২৪ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার না হলে দেশে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলনের ফসল যেন কেউ ছিনিয়ে নিতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে দলের চেয়ারপারসন খালেদা জিয়া নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি। বলেন, যে কোনো সময় দেশে ফিরবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গতকাল সোমবার দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বিদ্যমান পরিস্থিতিতে দলের করণীয় ঠিক করতে মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বসে দলের স্থায়ী কমিটি। ১ ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সামনে আসেন দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের শুভেচ্ছা জানিয়ে বিগত ১৬-১৭ বছরে যেসব ছাত্র জনতা প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। বিভিন্ন গণমাধ্যমে হামলা ভাঙচুরের তীব্র নিন্দা জানান তিনি। যে সমস্ত গণতান্ত্রিক শক্তি আজকে ঐক্যবদ্ধ হয়ে অর্জিত যে সাফল্য, সেই সাফল্যকে সুসংগত করবার জন্য তারা সবাই তাদের নিজ নিজ ভূমিকা রাখবেন, এটাই আপনাদেরকে আমি মূলত জানাতে চাই। ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়ে আন্দোলনকারীদের প্রতি পূর্ণ আস্থার কথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এখন স্বাধীনতাকে সুসংহত করা সকল নাগরিকের দায়িত্ব। এজন্য প্রয়োজন ধৈর্য, সংযম, পরমত সহিষ্ণুতা। ম্যাডাম প্রথম যে কথাটা বলেছেন যে সবাইকে শান্ত হতে বলো, আর এখানে এখন এমন কোনো ধরনের সিচুয়েশন তৈরি যেন না হয় যাতে অর্জিত বিজয় আবার ছিনিয়ে না নিয়ে যায় কেউ, এবং জনগণকে তিনি অ্যালার্ট থাকতে বলেছেন যে এই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। ২৪ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে আপনি আজকে এর মধ্যেই ২৪ ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, দুটার মধ্যেই আপনি দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনারা একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন, অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, যে কোনো সময় দেশে ফিরবেন তিনি। উনি যখনই মনে করবেন নাও হি ক্যান কাম ব্যাক, আমরা অলরেডি তাকে আমাদের অনুরোধ জানিয়েছি যেন দ্রুত চলে আসেন, সেই ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। জানান, আন্দোলনে প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। আন্দোলনের বিরোধিতাকারীরা যেন ধ্বংসযোগ্য হামলা লুটপাট করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।